राधे राधे सर। राधे राधे मैडम। नमस्कार सर। नमस्कार मैडम। नमस्ते। क्या नाम है आपका? আমার নাম স্যার মায়া বাবু। आप कहाँ से आए? আমি স্যার ওয়েস্ট বেঙ্গল কলকাতা নবদ্বীপ থেকে এসেছি। वाओ। যেখানে চৈতন্য মহাপ্রভু জন্মভূমি, পবিত্র স্থান, সেখান থেকে এসেছি আজকে আমি। सही बात है। काम क्या करते हैं आप? কাজের বিষয় কি বলবো ম্যাডাম, কাজ যদি করি একটা কাজই করি, সেটা হলো আমার কৃষ্ণ নাম জপ করা। আমার মেন ধর্ম, মেন পর্ব, এই কাজে আমি সব সময় করে যাই। এটাই হচ্ছে আমার কাজ, वाओ। কৃষ্ণ নাম জপ করা। তাই কাজের বিষয় কিছুই বলতে চাই না। আমি চাই আমি যেই ধরনের কাজ করি প্রতিটা ঘরে ঘরে যেন আমার মতো একজন হয়, আর আমার মতো যেন কৃষ্ণ নাম জপ করে। এই কাজটি জানি প্রত্যেকটা সনাতন ধর্মে ঘরে ঘরে হোক। आप यहाँ क्या करना? এই ইন্ডিয়ান আইডল মঞ্চে আসার কথা সবই বলছি। ওয়েস্ট বেঙ্গল নবদ্বীপে হচ্ছে আমার বাড়ি, ওখানেই আমার জন্ম। ছোট্ট একটি গ্রামে আমরা থাকি। ঘরে বসে বসে কৃষ্ণ নাম করি আর তার প্রেমে মত্ত হয়ে থাকি। এই ইন্ডিয়ান আইডল মঞ্চে শ্রী চৈতন্য দেব মহাপ্রভু ও বৈষ্ণবপ্রিয়ার উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। গান শুরু করার আগে, শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন শ্রী ভগবান কৃষ্ণের এক অবতার। সে ছোটবেলা থেকে কৃষ্ণ নামে মত্তহারা ছিল। সে যেখানেই যেত, রাস্তাঘাটে এদিকে ওদিকে সেদিকে শ্রীকৃষ্ণ মহাপ্রভু নাম জপ করত। শ্রী চৈতন্য মহাপ্রভু মায়ের নাম ছিল সচী মাতা। একবারও কৃষ্ণ নামের কিছুই করতে দেয়নি। সেই কৃষ্ণ নাম সে আরো ভক্তি দিয়ে বলেছিলেন, যা কৃষ্ণ নাম প্রতি ঘরে ঘরে প্রতি গ্রামে গ্রামে ছড়িয়ে দে। সে একবারের জন্য বাধা দিয়ে দেখেনি। সে জানতো কৃষ্ণ নামে কত শক্তি। শ্রী চৈতন্য মহাপ্রভু যদি এই কৃষ্ণ নাম যদি না বিলাতো, তাহলে হয়তো আমরা আজকে কৃষ্ণ নাম জপ করতে পারতাম না। তিনি ছিলেন কৃষ্ণ প্রেমে মত্তহারা। সে যেদিকে যেত, যেখানেই যেত, সব জায়গাতে কৃষ্ণ নাম জপ করতে করতে যেত। তার পিছনে তার আশেপাশে মানুষ ভরে যেত। এই কৃষ্ণ নামে এত মধু ছিল। শ্রী চৈতন্য মহাপ্রভু খুব অল্প দিনের জন্য সংসার ধর্ম পালন করেছিলেন। তারপরে তিনি সংসার ধর্ম ত্যাগ করে কৃষ্ণ নামে মত্তহারা হয়েছে। চৈতন্য মহাপ্রভু তার অনেক ইচ্ছা ছিল যে সে যতদিন বাঁচবে ততদিন কৃষ্ণ নাম জপ করবে। গ্রামে গঞ্জে প্রতিটি মানুষের এই মনের ভিতরে কৃষ্ণ নাম ঢুকিয়ে দেবে। সে করেও ছিলেন, কিন্তু অনেক বাধা বিপত্তি ক্রম পেরিয়ে সে অনেক কৃষ্ণ ভক্ত তার সাথে নিয়েছিলেন। सही बात है। তিনি এমনই একজন ছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন কৃষ্ণ নাম গাইতে গাইতে পথে ঘাটে এগিয়ে যেতেন, তখন তার পিছনে অনেকেই চাইতো এই কৃষ্ণ নাম জানি কোথাও না কোথাও শোনা যায়।
अच्छा এমনও চেষ্টা কিছু কিছু ভক্তরা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ওই ভক্তরাই কৃষ্ণ নামে মত্তহারা হয়ে গেছে। বুঝেছে যে কৃষ্ণ নাম কোনো সাধারণ নাম না। একমাত্র এই কৃষ্ণ নামে বিরোধী ছিল জগাই মাদাই, কিন্তু শেষ পর্যন্ত তারাও কৃষ্ণ নাম গ্রহণ করেছিলেন। জগাই মাদাই ছিল কৃষ্ণ নামে বিরোধী, কিন্তু জগাই মাদাই কানে এই মন্ত্রটি দেওয়া হয়েছিল। সেই মন্ত্রটি হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। क्या बात है, क्या अमृता जी, क्या बात है। তারা এতটাই পাপী ছিল যে এই কৃষ্ণ নামের উচ্চারণটি তারা করতেই পারেনি। তারা মুখ ফুটে যে হরে কৃষ্ণ বলবে, জগাই মাদাই এতটাই পাপী ছিল যে সে কৃষ্ণ নামটি উচ্চারণই করতে পারেনি। কিন্তু কৃষ্ণ নাম করতে না পারাতে তাদের বলেছিল, মরা মরা করতে করতে তাদের মুখ দিয়ে বেরিয়ে গেছিল রাম। তারপরের থেকে তারা এই কৃষ্ণ নামটি গ্রহণ করেছে। শ্রী চৈতন্য মহাপ্রভু যাকে বিবাহ করেছিল তার নাম ছিল বৈষ্ণবপ্রিয়া। বৈষ্ণবপ্রিয়া ছিলেন এক কৃষ্ণ পাগল। সে তার স্বামীকে কোনো সময় বাধা দেয়নি। সে মনে প্রাণে চেয়েছিল এই কৃষ্ণ নাম আমার স্বামী যেমন ছড়াচ্ছে এই দেশ বিদেশে পথে ঘাটে, সেরকম করে আমার স্বামী থাকুক। সে একটি বারের জন্য বলেনি তুমি এই কৃষ্ণ নাম ছেড়ে দাও। সে একটি অপেক্ষায় ছিল তার স্বামী এই কৃষ্ণ নাম পথে পথে উচ্চারণ করে কখন বাড়ি ফিরবে, কখন বিষ্ণুপ্রিয়া তাকে পদ্মধূলিতে জল দেবে, তার সেবা শান্তি করার কখন সুযোগ পাবে। চৈতন্য মহাপ্রভু 25 বছরে বিবাহ করেন, কিন্তু এই বিবাহিত জীবন বেশি দিনের ছিল না, ছিল মাত্র 2 বছর কি 3 বছর। তিনি এতটাই কৃষ্ণ ভক্ত ছিলেন, এতটাই পাগল ছিলেন, সে অল্প বয়সে সংসার ধর্ম ত্যাগ করে কৃষ্ণ নাম প্রচার করতে শুরু করে দিয়েছিল। সে ভাবেনি তার স্ত্রীর কথা, সে ভাবেনি তার মার কথা, সে খালি ভেবে গিয়েছিলেন এই সংসার ধর্ম ত্যাগ করে আমি কবে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দেব। সে 28 বছর বয়সে মা এবং স্ত্রীকে ছেড়ে এই সংসার ধর্ম ছেড়ে সে চির বিদায় নিয়েছিল। সে ভুলে গিয়েছিল সে নদিয়াবাসী ভক্তদের কথা। সে এতটাই কৃষ্ণ ভক্ত ছিল, তার মুখ থেকে খালি সে কৃষ্ণ ভক্ত ছাড়া তার মুখ থেকে কিছুই বেরোতো না। তাই ম্যাডাম জি, এই মঞ্চে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে আমি এই গানটি গেয়ে শোনাবো। গানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। এই কৃষ্ণ ভক্তকে আশীর্বাদ করবেন, পাশে থাকবেন। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर सुनते हैं। আমি শেষ ভিক্ষা বিদায় দাও গো, বিদায় দাও গো, বিদায় দাও গো সচি মাতা।
সন্ন্যাসেতে যায় মাগো সন্ন্যাসেতে যায়। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে দুটি বাহু তুলে একবার হরি বল হরি বল হরি বল।
ਚੱਕ ਦੇ ਫੱਟੇ ਤੇ ਨੱਪ ਦੇ ਗਿੱਲੀ ਓ